হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমি আমার ননদের বিয়েতে গিয়েছিলাম। তো চলুন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমি আমার ফ্যামিলি পুরো সবাই মিলে আমার ননদের বিয়ে অ্যাটেন্ড করেছিলাম। তো বিয়ের রিসেপশন সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে তারপরে দুদিন বাদেই আমাদের ফ্লাইট ছিল। তো এই যে এখানে আমরা কলকাতা এয়ারপোর্টে চলে এসেছিলাম, আর এই যে এখানে সবাই আমাকে মামা মামি ওরা সবাই আমাদেরকে তুলতে এসেছিল। আর এই যে এখানে আমি, মামনি আর বাপি তিনজন মিলে আমরা এয়ারপোর্টে চলে এসেছিলাম। আমি আর মামনি যেহেতু আমরা ইন্ডিয়াতে আগে গিয়েছিলাম, তো সেই জন্য আমাদের ফ্লাইটটা অন্য ছিল আর বাপির ফ্লাইট ছিল অন্য। তো আমরা এখানে এই যে এমিরেটসে করে আমরা বতসোয়ানায় রিটার্ন করছিলাম, আর বাপির ফ্লাইট ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্স। তো এমিরেটসে ট্রাভেল করলে কোনো ডোমেস্টিক ফ্লাইট নিতে হয় না, বাট ইথিওপিয়ানে করলে নিতে হয়। হ্যালো, ইমা, Thank you. That's right, please. থ্যাংক ইউ। Hello. अरे हमको तो नहीं पसंद है, हम लोग এক্সকিউজ মি, এক্সকিউজ মি। তো এই যে এখানে আপনারা দেখলেন যে এমিরেটসের ফ্লাইটের ভেতরটা কীরকম বড়। তো এখানে কি হয়, মাঝখানে 4খানা সিট থাকে, তার পাশে আবার 3টে সিট থাকে, তার পাশে আবার 3টে সিট থাকে। তো প্রচুর বড় থাকে এমিরেটস ফ্লাইটটা। তো এমিরেটস ডিরেক্টলি দুবাই যায়, আর ইথিওপিয়ান এয়ারলাইন্স এটা হচ্ছে আপনার কলকাতা থেকে তারপরে আপনাকে দিল্লিতে যেতে হবে, দিল্লি থেকে তারপরে ইথিওপিয়ানে যেতে হবে, ইথিওপিয়ান থেকে তারপরে ডিরেক্টলি বতসোয়ানা। আমাদের ফ্লাইটটা যেহেতু কলকাতা থেকে ছিল রাত্রি 8:30টার সময়, তো সেই জন্যই ওঠার পরেই আমাদের সাথে সাথে মেনু দেওয়া হয়েছিল যে আমরা কোনটা নিতে চাই। আর এই যে এখানে দেখুন একটা সুন্দর জিনিস, এখানে কি হয় এমিরেটসে এখানে সুন্দর ওরা সবার ফটো ক্লিক করে, যারা ফার্স্ট টাইম ট্রাভেল করছে বা যারা ফার্স্ট টাইম বাচ্চা নিয়ে ট্রাভেল করছে, তো ওরা কি করে একটা ফটো ক্লিক করে সাথে সাথেই বের করে দিয়ে দেয়। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন নাকি আমি জানি না, তো এখানে দেখুন আমি যখন মেনু কার্ডটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, তো ওখানে দেখুন বাংলায় লেখা ছিল যে কি কি মেনু ওরা প্রোভাইড করছে ডিনারে। তো এই যে এখন আপনারা যে এয়ারপোর্টটা দেখছেন এটা হলো দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এই যে এখান থেকে সবাই ফ্লাইট থেকে নামার পর ওরা একটা বাসে করে আমাদেরকে এয়ারপোর্টের সামনে পর্যন্ত নিয়ে যায়, কারণ এই এয়ারপোর্টটা প্রচণ্ড বড়। তো এইখান থেকে হেঁটে যাওয়া পসিবল নয়, তো সেই জন্য কি করে যখন ফ্লাইট ল্যান্ড করে তখন ওরা একটা বাস নিয়ে আসে, বাসে করে এয়ারপোর্টের মধ্যে পর্যন্ত নিয়ে যায়। আর আমাদের কলকাতা থেকে দুবাই পর্যন্ত আসতে ফ্লাইটের সময় লেগেছে ওই 5.5 ঘন্টা মতন। আর এই যে এটা হলো দুবাই এয়ারপোর্টের ভেতরেরটা। এখানে দেখুন দুবাই এয়ারপোর্টের ভেতরে প্রচুর এরকম ব্র্যান্ডেড কসমেটিক্সের শপ রয়েছে। তো আপনারা যদি কখনো এখানে দুবাইতে যান, তো আপনারা যদি মনে করেন যে আপনারা দুবাই এয়ারপোর্ট থেকে কিছু শপিং করবেন, তো আপনারা সেটা করতে পারেন। সেখানে শুধু আপনাদের বোর্ডিং পাসের প্রয়োজন হয়, আর আপনাদের কাছে ডলার থাকলেই আপনারা ওখানে শপিং করতে পারবেন। আর দুবাইয়ে যেই কারেন্সিটা চলে সেটার নাম হলো দিরহাম। তো এই দুবাই এয়ারপোর্টে আরেকটা সুন্দর ফেসিলিটি রয়েছে। তো আমরা যখন ওখানে পৌঁছালাম, যেহেতু আমি আর মামনি দুজনে ফ্লাইটে ট্রাভেল করেছিলাম, তো আমাদের দুজনের হাতেই একটা করে হ্যান্ড লাগেজ ছিল। আর আমাদের সাথে যেহেতু আমাদের গোপালও যাওয়া আসা করে, তো ওরও একটা বাস্কেট ছিল। তো আপনারা যখন একদম দুবাই এয়ারপোর্টের ভেতরটায় ঢুকবেন, তো দেখবেন ওখানে যাওয়া আসা করার জন্য একটা গাড়ি ওখানে অ্যাভেলেবেল থাকে। তো ওই গাড়িটার জন্য কোনো চার্জ দিতে হয় না, কিন্তু যখন ওরা দেখে যে আপনাদের কাছে অনেক লাগেজ রয়েছে, আপনারা নিজেরা যেতে পারছেন না, তখন ওরা কি করে ওই গাড়িতে করে নিয়ে গিয়ে আপনার যেই গেট নাম্বার থাকে বা আপনার যেই জোন থাকে সেখানে নিয়ে গিয়ে ওরা ড্রপ করে দেয়। আর এই দুবাই থেকে জোহানেসবার্গ যেতে ওই 8.5 ঘন্টা মতন সময় লাগে ফ্লাইটে। How many are we? Three? Two? Two? Yes.
Thank you very much. Please enjoy your flight. This way. Thank you. Second right, please. তো এই যে দেখুন আমরা এখানে নেক্সট ফ্লাইটে উঠে গিয়েছিলাম, আর এখানে একটা জিনিস দেখাই। এখানে দেখলেন এখানে ওয়াশরুমে একটা ভ্যাকেন্ট বলে লেখা রয়েছে। তো ভ্যাকেন্ট মানে তখন ওটা খালি ছিল, তো তখন আপনারা ইউজ করতে পারবেন, আর যখন ভ্যাকেন্ট থাকে না তখন ওটা রেড হয়ে যায়। আর আমাদের ফ্লাইটটা ছিল যেহেতু দুবাই থেকে বিকেলবেলায়, তো ওখানে সন্ধেবেলায় একটা স্ন্যাক্স দিয়েছিল ফার্স্টে আমাদের, তারপরেই এখানে 8টা থেকে 8:30টার মধ্যেই আমাদের এখানে ডিনার চলে এসেছিল। তো এই যে এই ছিল আমার ডিনার, আর এখানে ডিনার করার পরেই আমরা তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমরা যখন জোহানেসবার্গে পৌঁছেছিলাম তখন ওই মোটামুটি সকালবেলায় হয়ে গিয়েছিল জোহানেসবার্গে পৌঁছাতে। তো জোহানেসবার্গ থেকে আমাদের ফ্লাইট ছিল 3 থেকে 3.5 ঘন্টা বাদে। তো আমরা যখন জোহানেসবার্গে নামলাম, জোহানেসবার্গে নামার পরে আমাদের আবার একটা ইমিগ্রেশন কমপ্লিট করতে হয়েছিল। তারপরে ইমিগ্রেশন চেকিং, সিকিউরিটি চেকিং, এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে আমরা নেক্সট ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম। তো চলুন আপনাদেরকে জোহানেসবার্গ এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখাই। তো এই যে এখানে দেখুন, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে কিছু পশুর এখানে চামড়া দিয়ে কিছু জিনিস বানানো আছে। তো এগুলো কিন্তু অরিজিনাল পশুর চামড়া দিয়েই ওরা বানায়। তো এখানে প্রচুর ধরনের এরকম জিনিসপত্র দেখতে পাবেন আপনারা, মানে এই জোহানেসবার্গের মধ্যে এখানে প্রচুর এরকম ধরনের জিনিস বানানো রয়েছে এয়ারপোর্টে। আর এই যে এখানে দেখুন, এখানে কিছু পুঁথি দিয়ে স্ট্যাচুটা বানানো রয়েছে। তো এখানে সবাই এসে ওনার সাথে এখানে ফটো ক্লিক করছিল। আর এই এয়ারপোর্টের মধ্যে সবথেকে বেশি যেটা আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে এখানে প্রচুর বড় বড় শপ রয়েছে, যেখানে কিনা শুধুই ডায়মন্ড পাওয়া যায়। আসলে আফ্রিকায় এখানে প্রচুর ডায়মন্ড এখানে পাওয়া যায়, তো সেই জন্য এখানে প্রচুর ধরনের আপনারা ডায়মন্ড দেখতে পাবেন। আর এই যে এই দোকানটায় দেখুন, এখানে সুন্দর ছোট্ট ছোট্ট বড় প্রচুর ধরনের এখানে শোপিস রেখেছিল ওরা। আর এই যেই মানুষগুলোকে এখানে ওরা বানিয়ে দাঁড় করিয়ে রেখেছিল, এই মানুষগুলো সমস্তটাই কাঠ দিয়ে বানানো। তো ওরা এখানে কাঠ কেটে এগুলো সমস্ত কিছু তৈরি করে এখানে সেল করে। দূর থেকে যদি এই মানুষগুলোকে দেখা যায় তাহলে দেখতে একদম ওইখানকার অরিজিনাল মানুষগুলোর মতনই লাগছিল, কিন্তু কাছে এসে বোঝা যাবে যে না, এগুলো অরিজিনাল মানুষ নয়, এগুলো বানানো জিনিস।
তো যখন আমি বতসোয়ানা থেকে ইন্ডিয়াতে ট্রাভেল করছিলাম, তো তখন জোহানেসবার্গের আমি যে ভিডিওসগুলো করেছিলাম ওগুলো খুব ফাস্ট হয়েছিল। তো কেউ আমাকে কমেন্টস করেছিল যে আমি যেন জোহানেসবার্গ এয়ারপোর্টটা খুব ভালো করে আরেকবার নেক্সট টাইম দেখাই। তো সেই জন্য আমি যখন ফিরলাম তখন আমি এই ভিডিওগুলো খুব সুন্দর করে করার চেষ্টা করেছি। আমি জানি না কতটা সুন্দর হয়েছে। তো যারা আমার কাছে জোহানেসবার্গ এয়ারপোর্টটা আরেকবার ভালো করে দেখতে চেয়েছিলে, তো তারা অবশ্যই ভিডিওটা দেখে আমাকে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর এই যে এটা হলো একটা রেস্টুরেন্ট, এখানে হচ্ছে আফ্রিকান কিছু ফুড এখানে পাওয়া যায়। আর তার পাশেই ছিল এখানে একটা ড্রেসের দোকান। তো এখানে দেখুন এই যে জামা কাপড়গুলো দেখছেন, এগুলো কিছু আফ্রিকান ড্রেস ওরা এখানে বিক্রি করে। আর এই যে এইখানে যে স্ট্যান্ডে রাখা ছিল এগুলো কিন্তু সমস্তটা অস্ট্রিচের ডিম। তো ওরা কি করে, এগুলোকে কালার করে সুন্দর করে ড্রাই করে তারপরে ওরা এখানে বিক্রি করে। এগুলো ঘরে শোপিস হিসাবে রাখা যায়। আর এই যে এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে এখানে দেখুন, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো জেব্রা। তো ওরা কি করে, জেব্রা যখন শিকার করে, শিকার করার পরে ওদের স্কিনটাকে পুরো ওরা তোলার পরে তারপরে ওরা প্রিজার্ভ করে রেখে ওরা স্মেল এগুলো সমস্ত কিছু ক্লিয়ার করে তারপরে ওরা এখানে এটা বিক্রি করে। আর তার অপোজিটেই এখানে একটা স্ট্যান্ডে দেখুন এই ছোট্ট ছোট্ট যে জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে রেফ্রিজারেটর ম্যাগনেট। তো এগুলো যারা মনে করে যে এক একটা দেশে যারা ঘুরতে যায় তারা অনেকেই এগুলো কালেক্ট করতে ভালোবাসে। তো এগুলো আপনারাও কালেক্ট করে রাখতে পারেন বা নিজেরা কাউকে গিফটও করতে পারেন। তো এই যে আমি এখানে অলমোস্ট চলে এসেছিলাম, এখানে আমার যেখানে গেট নাম্বার ছিল বা যেখানে জোন ছিল। আর এই যে এখানে দেখুন নিচে কতগুলো ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে। তো এগুলো সমস্তই এক একটা দেশের ফ্লাইট। তো আমার যেখানে গেট নাম্বার ছিল সেখানটা এই যে এখানে দেখুন কিছু ছোট ছোট এখানে স্টল ছিল যেখানে কিনা কিছু আফ্রিকান জামা কাপড় এখানে বিক্রি করছিল। আর ওই জামা কাপড়ের শপটার অপোজিটেই একটা ফুড কোর্ট ছিল যেখানে কিছু স্ন্যাক্স আর কিছু ড্রিঙ্কস ওখানে পাওয়া যাচ্ছিল। এই জোহানেসবার্গ এয়ারপোর্টে যখন আমরা ঢুকলাম তখন ফার্স্টে আমরা লিফটে করে ওপরে আসলাম। তো ওপরে আসার পরেই তারপরে আমরা সমস্ত কিছু ইমিগ্রেশন যা যা প্রসেস ছিল সেগুলো সব কিছু কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে পুরো এয়ারপোর্ট ঘোরার পরে তারপরে এই যে এখনও আমি এখানে যাচ্ছি। তো এখানে যাওয়ার পরে আমি এখানে আবার নিচে যাব, কারণ এখানে কি হয়েছে আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকেই আমাদের ফ্লাইট নিতে হবে। তো সেই জন্য এগুলো পুরো সমস্তটা ঘুরে তারপরে আমি আবার নিচে গিয়ে ওয়েট করব পরের ফ্লাইটের জন্য। আর এই যে এখানে দেখুন আরেকটু এগিয়ে গিয়ে আমি একটা যে ভিউটা দেখাচ্ছিলাম, তো এটা তখনও কিন্তু আমি ওপরেই ছিলাম, মানে ওপর থেকে তখনও আমি নিচে নামিনি। ওপর থেকে এখানে দেখুন নিচে সমস্ত ফ্লাইটগুলো নিচে এখানে ওয়েট করছিল। তো আমাদের যেহেতু টাইম হয়নি সেই জন্য আমি তখনও আস্তে আস্তেই যাচ্ছিলাম। তো তারপরে এইখান থেকে সোজা গেলেই একদম নিচে এখানে নামার রাস্তা। তো এই যে এখানে কিছুটা এগোনোর পরে এখানে দেখুন এখানে একটা স্ক্রিন রয়েছে। তো এই স্ক্রিনে এখানে আপনার জোন বা কটা বাজে, কটার সময় ফ্লাইট, তো এগুলো সমস্ত কিছু এখানে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। আর এই যে এখানে দেখুন এই এয়ারপোর্টটা এত পরিষ্কার, তারপরেও এখানে এরা সব সময় পরিষ্কার করেই যাচ্ছিল। আমি এতটাই আগে চলে এসেছিলাম যে এখানে আমি আর কয়েকজন লোক ছাড়া এখানে আর তখনও কেউ এসে পৌঁছায়নি, কারণ ফ্লাইটটা যেহেতু আমাদের 3 থেকে 3.5 ঘন্টা বাদে ছিল, তো সেই জন্য পুরো ফাঁকা ছিল একদম।
যে এখন আমরা নিচে চলে এসেছিলাম, তো নিচে আসার পরে তারপরে এইখান থেকে আবার আমাদের একটা বাসে করে আমাদের নেক্সট ফ্লাইট অবধি নিয়ে যাওয়া হবে। আর এই ফ্লাইটগুলো ভীষণই ছোট ছোট হয়, মানে এক একটা দিকে দুটো করে মাত্র সিট থাকে। তো ইন্ডিয়ায় যখন শীতকাল তখন এখানে বতসোয়ানায় তখন বর্ষাকাল চলে। তো জোহানেসবার্গ থেকে যখন ফ্লাইটে উঠি দেখি খুবই বৃষ্টি তখন। Mufufismo la soparese che la lavora canale ma se quello fa tare zasale ka yona sai metso le masume ya mathano batho go bila bone ba sopana batala se pele tsa tiriso ya dikgoro tseo ka ga gapa dipone tsa tswana tso tse leng gore ga di tsubile di le supegetse go dikgoro tse di leng teng ra ga kola bone fa tiriso di cellular phone di tiriso tse তো এই জোহানেসবার্গ থেকে যখন আমরা ফ্লাইটে উঠলাম তখন আপনারা শুনলেন যে কিছু অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল। আসলে ওটা এখানকার ভাষায় ওরা অ্যানাউন্সমেন্ট করছিল, এখানে সেতসোয়ানা ভাষাটা চলে, তো সেই জন্য ওরা সেতসোয়ানায় ওটা অ্যানাউন্সমেন্ট করছিল। আর আমাদের জোহানেসবার্গ থেকে গ্যাবরনে পৌঁছাতে ওই 1 ঘন্টা 10 মিনিট মতন সময় লেগেছিল। ও আসলে গ্যাবরনটা হলো আমাদের বতসোয়ানার ক্যাপিটাল। তো এই যে এখন যেটা আপনারা দেখছেন এটা হলো আমাদের জোহানেসবার্গ থেকে গ্যাবরনে যাওয়ার সময়। এখানে দেখুন ওপরের ভিউটা কি সুন্দর লাগছে না দেখতে। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরের ব্লগের অপেক্ষা করবেন। বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।